কি মাইরা, কিন্তু মাগো এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। ভগবান সদা সর্বদা ভক্তকে বড় করেন। তিনি বলেছেন আগে আমার কাছে নয়, আগে আমার দর্শন নয়, আগে 18 নালা পার হতে হবে। পার যদি না হতে পারো স্পর্শ করতে হবে, তারপরে আমার দর্শন পাবে, তবে আমার কৃপা পাবে, নতুবা না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাগো আর আজকালকার দিনে শুধু তো পুরীতে যায় নদীর ঢেউ খেতে, তাই না মা? শুধু ঢেউ খায় আর চলে আসে। বলে বারবার যাচ্ছি আবার জগন্নাথ দেবের দেখার কি আছে, কি মায়েরা, তাই না? বলে বারবার যতবার আসবো জগন্নাথ দেবের কাছে যেতে হবে, দেখতে হবে, শুধু গিয়ে একটু ঢেউ খেয়ে চলে এলে হয়। হরে কৃষ্ণ, হরি বল, জয় জয় রাধে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, মায়ের একটু বলুন ধ্বনি জোরে। বাহ বাহ, এই তো একেবারে লক্ষ্মীবতী মায়েরা। আচ্ছা ওদিকের মায়েরা ধ্বনি দিচ্ছে না মলিন বদনে বসে আছে? বাহ বাহ, জয় রাধে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ উলুধ্বনি, কৃষ্ণ আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। Hello,
আচ্ছা, হরে কৃষ্ণ, হরি বল। আপনারা রেডি? এদিকে রেডি রেডি, ঠিক আছে। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েদের বলছি, মায়েরা আপনারা বুঝতে পারছেন এখানে 2 দিন ব্যাপী এই হরিনাম সংকীর্তন হবে। আর এই বৃন্দাবনে বসে সকল ভক্তগণ আমার ভগবানের কথা শুনবেন, এ বড় আনন্দের কথা। তবে মাগো একটা কথা, এখানে তো মানে একটু সাহায্যের দরকার, কি মাগো? তাই একা একা তো সম্ভব না, সবাই মিলে যদি একটু সাহায্য করে হরিবাসর আরো সুন্দর আরো মধুর হয়ে উঠতে পারে। তাই সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল। আমার কমিটি বাবুরা আপনাদের কাছে যাচ্ছেন, বাবারা মায়েরা আপনাদের যার যেমন ক্ষমতা আপনারা যে যতটুকু পারবে, তবে মাগো কিন্তু খুশি মনে দান করবে, মনের মধ্যে কোনো গ্লানি নয়, কেমন? যেমন পারবে। আরে বাবা, আজকালকার দিনে নিজেরা কিছু খেতে গেলে, ছেলেমেয়েরা বায়না ধরলে, একটা কিছু দিতে গেলে বলুন তো কত অর্থের প্রয়োজন, কি মাগো? দেখবেন বাবা খুচো পয়সা হয় না, এমন ভাবে দেবে যেন ভারী কম হয়, কি মাগো? হ্যাঁ, কি মাগো? এমন ভাবে দেবেন বাবা একটু সারা শব্দ কম হবে, তেমন ভাবে যেন বের করতে গিয়ে একটু খুঁজে দেখবেন না। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই যে যেমন পারবেন তেমন ভাবে আমার গোবিন্দের চরণে, গোবিন্দের সেবায় লাগার জন্য একটু দান করবেন। জয় রাধে। যে যা দান করবেন বাবা, এ তো বিফলে যাবার নয়। হরে কৃষ্ণ, হরি বল। আর বেশি কিছু বললাম না মাগো, একা একা সামর্থ্য না, সবাই মিলে জয় রাধে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। এইবারে আস্বাদন করবো মাগো লীলা, আমরা লীলার মধ্যে যাব। জয় জয় রাধে। তা ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা সন্তানদের ডেকে যখন এইরকম উপদেশ দিলে, সন্তানগণ ধীরে ধীরে হাস্য বদনে পিতাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিতা, এই তুচ্ছ দেহর মায়া আমরা করতে চাই না। এই মায়ামহে আবদ্ধ হই আমরা এই সংসার মায়ার মধ্যে বাধা পড়তে চাই না। আমরা আমাদের এই অনিত্য দেহটাকে বিসর্জন দিয়ে দশের সেবায় লাগাতে চাই, ইতিহাসের পাতায় আমাদের নাম রাখতে চাই। হ্যাঁ পিতা, আমাদের দেহটাকে উৎসর্গ করতে চাই। ওমা, কথাটা শুনেই বাবা রাজা ইন্দ্রদুম্ন সন্তানদের জড়িয়ে ধরে বলে উঠল, পুত্র, তোমাদের মতো সন্তানদের পিতা হতে পেরে আমার জীবন ধন্য। আমি বড় গর্বিত, বড় গর্ব অনুভব করছি। সন্তানগণ বললেন, পিতা, শুধু তুমি একাকী গর্ব অনুভব করছো, আমরাও তো গর্বিত, কারণ তোমার মতো যোগ্য পিতাকে আমরা পিতার পেয়েছি। তুমি যদি আমাদের সুশিক্ষা দিতে, সুশিক্ষায় শিক্ষিত করতে, তাহলে কি আমরা এমন হতে পারতাম? তোমার উপদেশে তো চলছি। চলো পিতা। ভগবানের সেবা দিয়ে গৃহে ফিরলেন। গৃহে গিয়ে মাগো দিবা গিয়ে নিশি এলো, খাওয়া দাওয়া করে যে যার কক্ষে শয়ন করেছেন। এদিকে মাগো সকাল হয়ে গেছে। সকাল কি অনেক বেলা হয়ে গেছে, সূর্যদেব উদয় হয়ে গেছে, কিন্তু রাজা ইন্দ্রদুম্ন প্রতিদিন ভোর বেলা ওঠে। মাগো ভোরে উঠে স্নান সেরে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যায়। আর গিয়ে দেখে তার থেকে আগেই গিয়ে তার সন্তানেরা স্নান সেরে জগন্নাথ দেবের সেবায় নিযুক্ত হয়েছে। হরে কৃষ্ণ। মনে মনে ভাবলেন, এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম, সর্বনাশ, এত
যে সেবা দিতে হবে। দেখো দেখো কত দূর সূর্যদেব উঠে গেছে। এতক্ষণ আমার প্রভু, আচ্ছা আমার খোকারা কি উঠে মন্দিরে চলে গেছে? খোকা খোকা খোকা, আরে ওই তো খোকাদের ঘরে দুয়ার খোলা, তবে কি ওরা চলে গেছে মন্দিরে? একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, দেখছেন না না ওই তো মনে হচ্ছে যেন পালঙ্কের উপরে এখনো শয়ন করে আছে। তাই রাজা ইন্দ্রদম্ন এক পা করে এগিয়ে যাচ্ছে আর ডাকছে, বাবা কই রে তোরা ওঠ বাবা, প্রভুর যে সেবা দিতে হবে, বেলা হয়ে গেল। খোকা খোকা, খোকা খোকা বলতে বলতে যখন খোকাদের অঙ্গটা স্পর্শ করেছে, দেখছে কি খোকা খোকা কি রে খোকা, বাবা ওরে ওরে একবার আমায় বাবা বাবা বলে ডাক। তোদের সর্বাঙ্গ এমন হয়ে গেল কেন? তবে কি প্রভু জগন্নাথ দেবের বাণী, আমার স্বপ্ন সত্যি, কিন্তু কে আমায় বাবা বাবা বলে ডাকবে? কে বা গিয়ে ভোরবেলা আমার থেকে আগে গিয়ে আমার প্রভু জগন্নাথ দেবের সেবার আয়োজন করবে? প্রভু প্রভু তুমি কি করলে প্রভু? প্রভু মনে মনে চিন্তা করলে, কাঁদলে তো হবে না, প্রভু জগন্নাথ দেবের সেবা দিতে হবে। আর তাছাড়া আমার মতো খুশি, আমার মতো ধন্য কেউ আছে? আমার সন্তানেরা গোবিন্দের সেবায় লেগেছে, জগন্নাথ দেবের সেবায় লেগেছে। তাই জানেন মা, ধীরে ধীরে চোখের জল মুছে এক পা করে এগিয়ে গেলে, এগিয়ে গিয়ে রাজা নিজের হাতে ঝাড়ুটা নিয়ে মন্দিরটা ঝাড়ু দিলে, এক পা করে গিয়ে পুষ্প চয়ন করে নিজের হাতে মালা গাঁথলেন, চন্দন কর্ষণ করলেন, ভগবানের জন্য নৈবেদ্য সাজালে। ধীরে ধীরে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু আমি তো কখনো কোনো দিনের জন্য মন্দির ঝাড়ু দিই নাই, খোকারা দিয়ে দিত। আমি তো কখনো কোনো দিনের জন্য মালা গাঁথি নাই, খোকারা গাঁথি। শুধু তাই নয় প্রভু, আমি তো কখনো কোনো দিনের জন্য নৈবেদ্য সাজাই না, খোকারা সাজাই। জানি না প্রভু ঠিক মতো সাজাতে পারলাম না, অনেক তো বেলা হয়ে গেছে। নাও প্রভু, যতটুকু যেভাবে পেরেছি এইটুকু নিয়ে তুমি খুশি হও। নাও প্রভু। আর প্রভু আমার খোকাদের ভালো রেখো, আমার খোকাদের ভালো রেখো প্রভু। রাজা ইন্দ্রদম্ন বুকের দুঃখ বুকে চেপে রেখে, চোখের জল চোখে চেপে রেখে এক পা করে গিয়ে ধীরে ধীরে রাজমুটুক করে রাজ সিংহাসনে বসলেন, রাজকার্য চালাতে লাগলেন। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজরানী গুন্ডিজা অললাহিত বেশে অললাহিত কেশে একটি পাত্রে অন্ন ব্যঞ্জন সাজিয়ে নিয়ে পুরী ধামের পথে পথে ঘুরছে।
হাসবে এমন উড়িবে মামার পাগলিনীর ন্যায় পুরী ধামের পথে পথে ঘুরে বেড়ালে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মায়ের দ্বিতীয় জন্ম শেষ হলো, প্রথম জন্ম শেষ হলো, দ্বিতীয় জন্ম শেষ হলো, শুরু হলো তৃতীয় জন্ম। কোথায়? নদিয়া নবদ্বীপের বুকে, যিনি হলে আমার গৌরাঙ্গ জননী সচী মাতা, যিনি হলেন সচী ঠাকুরন গো। আচ্ছা মায়েরা, যদি আপনারা বলে যে সচী মায়ের কিসের দুঃখ, কিসের ব্যথা, কিসের যন্ত্রণা, যে মায়ের ছেলের এত নাম ডাক, যে ছেলের নাম শুনলে সারা জগৎবাসী পাগল,
কি মায়েরা, তাই না? নিমাইকে দেখার জন্য পাগল, নিমাইয়ের নাম শোনার জন্য পাগল, আর নিমাইয়ের কৃপা লাভ করার জন্য। যে মায়ের ছেলের এত নাম ডাক, সেই মায়ের আবার কিসের কষ্ট, দুঃখ, যন্ত্রণা? কষ্ট নেই মাগো। বড় ছেলে বিশ্বরূপ চলে গেল, স্বামী মারা গেল, বউ ভরা আশা নিয়ে নিমাইকে বিবাহ দিলে। কার সঙ্গে প্রথম বিবাহ হয়েছিল? পল্লবাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, তাই তো? হ্যাঁ, হরে কৃষ্ণ। সর্পাঘাতে মারা গেলেন। তারপরেই তো মা বিবাহ দিলেন কৃষ্ণপ্রিয়ার সঙ্গে। মা দিবারাত্র কাঁদতেন, মৌন বদনে পড়ে থাকতেন, চিন্তা করতেন যে আমি এমন হতভাগিনী, সবাই কেমন আমায় ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। নিমাইয়ের বাবা গেল, বিশ্বরূপ গেল, নিমাই ঘরে থাকে না, দিবারাত্র হরিনাম করে। তাই তো বড় আশা করে নিমাইকে বিবাহ দিলাম, লক্ষ্মীপ্রিয়া মারা গেল, তাও নিমাইকে ঘরে রাখতে পারি না। তাই তো মাঝে মধ্যেই মনটা বড় কেঁদে ওঠে, বলি আমার নিমাই কি আমায় ফাঁকি দিয়ে চলে যাবে না? তাহলে সে দুঃখ আমি আর সহ্য করতে পারবো না। তাই তো মা আবার বড় আশা করে সনাতন নিষ্ঠের কন্যা বিষ্ণুপ্রিয়ার সহিত বিবাহ দিলে। কি গো মায়েরা? আচ্ছা মায়েরা, আরো একটা কথা বলি, ছেলের শুধু নাম ডাক হলে মায়ের কি সুখ হয়? একেবারে ধ্রুব সত্য কথা। একটা ছোট্ট প্রমাণ একটু দিয়ে যাবে, একেবারে সত্য। মাগো, যে সব শাস্ত্রের কথা বললাম এগুলো যে সত্য নয় তা বলছি না, এগুলো সত্য। কিন্তু আমি যেটা বলছি এখনই একটু মন দিয়ে শুনবেন, সেটা কিছুদিন আগে ঘটেছে। জানেন না, কয়েকটা বৃদ্ধা রমণী বসে বসে প্রতিদিন গল্প করেন। বিকালবেলা হলে এখন প্রায় মায়েরা একটু হাঁটতে বেরোয় না, কি মায়েরা, তাই না? তা কয়েকটা বৃদ্ধা রমণী একটু হাঁটতে যায়, আজও গিয়েছে। লাঠি ঠুকতে ঠুকতে গিয়ে হঠাৎ এক জায়গায় বসলেন। ও দিদি, আরে এখানে এসো, এখানে এসো। বাবা, কতদিন তোমার দেখা হয়নি, কোথায় ছিলে গো? কোথায় গিয়েছিলে? কতদিন তোমার দেখা পেলাম না, কত জনের কাছে ঘুরছি, কাকে না জিজ্ঞাসা করছি, কেউ কিছু বলতে পারলো না। বলে, ও দিদি আর বলো না গো, আমার যা হয়েছিল আমি তো বাঁচতাম না, আমি তো মারাই যেতাম। মানে কি হয়েছিল? ও দিদি আর বলো না, আর বলো না, মারা যেতাম। ওই যে জয়নগরে না বড় ডাক্তার আছে, বড় হাসপাতাল গো, হ্যাঁ, ওই হাসপাতালের ডাক্তার, তার নাম হলো অসি। আরে বাবা, ডাক্তার না যেন মনে হয় ভগবান, ভগবান ওই তো আমায় প্রাণে বাঁচালো। কথাটা যখন বলেছে মা চমকে উঠলেন। ও দিদি, দিদি তুমি কার কথা বলছো? ও দিদি, মামা মানে আমার অসিতের কথা। ও দিদি, ও দিদি আমার অসিত, আমার অসিত। বলো না দিদি, তুমি সেখানে ছিলে? ও দিদি, দিদি গো বলো না, আমার অসিত ভালো আছে তো? আমার অসিত, শুধু অসিত কেন, ও দিদি আমার বৌমা ভালো আছে, আমার সেই ছোট্ট নাতনি ভালো আছে তো? বলো না। ও দিদি ভাই, দাঁড়াও দাঁড়াও, তুমি কি বললে? ওই অসিত ডাক্তার তোমার ছেলে? হ্যাঁ গো দিদি, তুমি জানো না? সেই যে গো আমার অসিত তখন ঠিক এতটুকু, আমার অসিত এতটুকু আমার কোলে, অসিতকে রেখে ওর বাবা চলে গেল। জানো দিদি, কত লোকের বাড়িতে গিয়ে ভিক্ষে করে খেতাম, ফ্যান চেয়ে খেতাম,
সবাই কত কটু কথা বলতো, নিন্দামন্দ করতো, ভৎসনা করতো। তারপরে ছেলেকে নিয়ে লোকের বাড়িতে কাজ করতাম। জানো দিদি, কাজ করতে করতে যখন ছেলে কাঁদতো, ছেলের কাছে যেতাম, মালিকের বউ কত কিছু বলতো, কিন্তু কি করব বলো, আমি তো মা। কাজ করি বটে, সন্তানের দিকে তো মনটা পড়ে থাকে। এই জানো দিদি, লোকের বাড়িতে কাজ করে কত কষ্ট করে আমার ছেলেকে লেখাপড়া শিখিয়েছি। হ্যাঁ গো দিদি, ছেলে শুধু লেখাপড়া শেখেনি ও দিদি, আমার খোকা আজকের অনেক বড় ডাক্তার, অনেক অনেক বড়। সবাই বলে আমার অসিত বড় ডাক্তার। হ্যাঁ গো, আমার অসিত নাকি ভগবান। তুমি কেন দিদি? সবাই বলে, সবাই ভালোবাসে। ও দিদি, তোমার ছেলে অত বড় ডাক্তার, অত বড় হাসপাতালের ডাক্তার, কত রোগীকে দেখে, কত রোগী কিন্তু বেলা খাওয়া। আর তুমি একটু আগে বলছিলে না 3 দিন তুমি না খেয়ে আছো। দূর, কে বলেছে? আমি না খেয়ে থাকবো কেন? খাই তো, খাবো না কেন? খাই। এই দেখো, জানো দিদি, আমার খোকা না, আমার খোকা আমায় কত ভালোবাসে, ফোন করে, খবর নেয়, বারবার বলে মা একা ওখানে থেকো না, চলে এসো এখানে। আমি তো যেতেই চাই না। কি হবে বলো ওখানে গিয়ে? ওদের ওই সব ভাবে চলা, কত রুগী সুগীদের নিয়ে, তারপরে ওই সব। ও দিদি, ওরা কত কিছু খেতে দেয়, ভালো মন্দ দেয় তো, কিন্তু কি জানো দিদি, ওই দামি দামি ভালো ভালো খাবার আমি খেতে চাই না গো। ওই ভালো ভালো দামি দামি খাবার খেলে যে আমার সহ্য হয় না। তাই তো আচ্ছা দিদি, তা না হয় বুঝলা, তা তুমি অত বড় ডাক্তারের মা হয়ে এত ছেঁড়া মলিন বসন পড়ে আছো কেন? ছেঁড়া? দূর, কে বলেছে ছেঁড়া? ছেঁড়া হবে কেন? হ্যাঁ, ও একটুখানি। ও দিদি, আমার খোকা আমার সব সময় দেয় তো, দামি দামি ভালো ভালো শাড়ি পাঠিয়ে দেয়, জানো দিদি। আরে দেবে না, সবাইকে দিচ্ছে, কত দাম দান করছে, তার মায়ের দেবে না? ভালোবেসে কত দামি দামি শাড়ি দেয়। ওই তো পূজার সময়, বৈশাখ মাসে আরো কত কিছুতে দেয় তো, দেয়। ও দিদি, ওই সব ভালো ভালো দামি দামি শাড়ি না আমি পরতে চাই না, সব ঘরে তুলে রেখেছি দিদি, সব ঘরে তোলা আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা বুঝতে পারছেন মা কেমন হয়? কি মা গো, মায়ের বুকের মধ্যে কত কষ্ট, কত যন্ত্রণা চেপে রেখে হাসি মুখে সন্তানের নামে কথা বলতে হয়, সন্তানের মঙ্গল কামনা করতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা, তবে একটা কথা সব সময় মনে রাখবে, এ জগতে যদি আমাদের কেউ ভালো চায়, সে হলো একমাত্র আমাদের মার বাবা। দেখবেন
যত বন্ধু হোক বান্ধব হোক যত আপন জনগণ হোক না কেন, যাদের জন্য আপনি জীবন দিন না কেন, দেখবেন তারা কখনো কোনোদিন চাইবে না যে আমার থেকে ও বড় হোক, ওর নাম হোক। কি মাইরা বাবা, কেউ চাইবে যে আমার থেকে আমার ভাই বড় অফিসার হোক? আমার চাইবে কি? আচ্ছা, কোন বন্ধু কি চাইবে যে আমার থেকে আমার বন্ধু একজন বড় অফিসার হোক? কিন্তু মা বাবা চাইবে যে আমার থেকে আমার খোকা যেন বড় অফিসার, আমার থেকে আমার খোকা যেন বড় হয়, আমার খোকার যেন নাম হয়, সবাই যেন আমার খোকাকে এক নামে চেনে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মনের লোভে দোনা গুয়মা, মনের লোভে দোনা আমার, মনের লোভে দোনা গুয়মার, মনের লোভে দোনা। আমি থাকি বিদেশে, বিদেশি ওই দেশে, থাকি বিদেশে, বিদেশি ওই দেশে, মায়ের সাথে দেখা হলো না আমার, মায়ের সাথে দেখা হলো না। হায় হায় মায়ের হার যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাচ্চা রইল কোথায়। মায়ের হার যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাচ্চা রইল কোথায়। শ্মশানের জালে আমার মায়ের মাথা, শ্মশানের জালে আমার মায়ের মাথা, আমি ভুলি তবু মাথা ভোলে না আমার, মনে রইল রে দোনা, আমার মনে রইল রে দোনা, আমার মনে রইল রে দোনা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা সচী মাতাও আপত্র প্রাণ পুত্র বলে নদীয়ার পথে পথে পাগলিনীর ন্যায় ঘুরে বেড়িয়েছে। তাহলে মায়েরা বাবা, মায়েরও সেই সন্তান হারানোর যন্ত্রণা ভোগ করতে হলো, কি মাগো হলো না? তাহলে যে যা কর্ম করবে তাকে তার সেই ফল নিতেই হবে। তবে মাগো কথাটা ঠিক, আমার ভগবানকে যে যেভাবে ভালোবাসে, যে যেভাবে চায় সে সেভাবেই পায়। আরে ভগবানকে ভালোবাসলে সে কখনো কোনোদিন আমার ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয় না, কি মাগো হয় না? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, হ্যাঁ, এত সন্ধ্যার সময় দেখছি আমার মা ঠাকুরন একটু ঘুমিয়ে পড়ছে আর চিন্তা করছে। মাগো চিন্তা করলে হবে না, ভগবানের নামে সবাই ঘুমালে হবে না। জোরে রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধাম কি, রাধা শ্যাম কি, সবাই চুরি করে করে তালি চুরি চুরি জোরে বলুন ধনি, সবাই চুরি। আজকে সবার ঘুমের ছুটি, কি মাইরা? তাই তো মাইরা সারা সঙ্গ নেই কেন? কি আজকে সকলে জানতে হবে তো? সারাটা রাত রাম আছে, কালো আছে, তাই তো? হ্যাঁ, সবাই আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে কাঁদবে প্রহর, সবাই সারা রাত জাগবো।
মইপিট বাড়ি বৈকুণ্ঠপুর বাড়ি গানের সন্তুষ্ট নিয়ে 50টি দান। जय जय राधे हरे कृष्ण जय राधे श्याम जय निताई जय जय राधे निताई गौर हरि बोल माइडा बाबा আমি একটু আগে বলেছি আমার ভগবানের কাছে যে যা চাই সে তাই পায়। ভগবানকে ভালোবাসলে ভগবানের কৃপা থেকে কেউ বঞ্চিত হয় না। তবে মাগো अच्छा जय राधे हरे कृष्ण जय राधे भक्तमंडली भक्तिमती माईरा এই দেখুন আজকে দেবর্ষি নারদ বিনা যন্ত্রখানা হাতে নিয়ে কৃষ্ণ গান গাইতে গাইতে চলেছে। নারদ গাই কৃষ্ণ গুণগান। মাইরা বাবা আমাদের নারদ কৃষ্ণ নাম গাইতে গাইতে বিনা যন্ত্রখানা হাতে নিয়ে কোথায় যায় বলুন তো দেখি ভক্তরা বলুন নারদ কোথায় যায়? নন্দাস্থানে যেখানে ভগবান থাকে তাই তো বলতে হবে তো। আচ্ছা মায়েরা আপনারা সবাই এত বড় ভক্ত তাহলে যদি না আপনারা বলেন কি করে হবে একটু বলতে হবে তো। আজকের কি করছি বিনা যন্ত্রখানা হাতে নিয়ে নারায়ণের গুণগান করছেন নাচতে নাচতে চলেছে নারায়ণের কাছে। নারদ গায়ে কৃষ্ণ গুণগান যায় কোথায় আছে ভগবান গোলক বিহারী হরি তোমাকে জানাই প্রণাম।
দেখছে কোথাও নারায়ণকে দেখতে পাচ্ছে না। দেখতে দেখতে দেখা হলো কার সঙ্গে? পর্বত ঋষির সঙ্গে। এখন পর্বত ঋষি আর নারদ ঋষি দুজনে ঘুরছে। ঘুরতে ঘুরতে গেলেন কোথায়? অম্বরীষী রাজার রাজপ্রাসাদে। এখন রাজা দুজন ঋষিকে দেখা মাত্র কি করলেন বাবা? সঙ্গে সঙ্গে আসন দিলেন, চরণ দোকানা ধৌত করলেন, সেবার আয়োজন করে দিলেন। এইবারে সেবা করছে, এমতো সময় দেখলেন একটা অপরূপা সুন্দরী কন্যা কি সুন্দর করে এদিক এদিক করে ঘুরছে। আমা এদিক এদিক করে ঘুরছে। যখনই দেখলে তখন আনন্দের আর সীমা নেই। আমা ধীরে ধীরে দুজন ঋষি বলে উঠলেন, ও হে রাজা। আচ্ছা বলছিলাম কি, এই যে একটু আগে যে কন্যাটি এখানে ঘোরাঘুরি করছিলে, হ্যাঁ কন্যাটি কে হে? রাজন বললেন, ওটি আমার কন্যা, নাম হলো চম্পাবতী। বাবা বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তা এত সুন্দর বিবাহ যোগ্যতা কন্যাকে ঘরে রেখেছে, বিবাহ দেননি কেন? মায়েরা আপনারা সবাই জানেন তখনকার দিনের একটা নিয়ম ছিল, কঠিন নিয়ম। পঞ্চম বৎসর বড় হয়ে গেছে, মেয়ে অনেক বড়, আর মেয়েকে ঘরে রাখা যাবে না, তাই না? আর তখনকার দিনে মেয়েরা হলো মা বাবার মাথার বোঝা। যে কোনো উপায়ে নামাতে পারলেই যেন পিতা মাতারা শান্তি পেয়ে যায়, তাই না? হ্যাঁ, বড় বোঝা। কোনো মায়ের ঘরে যদি একটা মেয়ে থাকে, মায়ের আর মা বাবার আর ঘুম হবে না, খাওয়া হবে না, মেয়ের বিয়ে দিতে হবে। তাই কি করতেন জানেন? ওই পঞ্চম বৎসরের মেয়ের সঙ্গে একটা 100 বৎসর, 100-র উপর হয়ে গেছে, 80, 90, 95 ব্যাধিগ্রস্ত জরাগ্রস্ত বৃদ্ধার সঙ্গে ওই মেয়েকে বিবাহ দিতে। আর কি হতো বাবা মাগো? দেখা যেত যে বিবাহ বাসরে কিংবা কেউ 2 দিন পরে, কেউ 4 দিন পরে মারা যেত। মায়েরা, আর যখন সেই স্বামী মারা যেতে, পাড়া প্রতিবেশী সবাই বলতে, এই মেয়েটি হলো কুলোটা, এই মেয়েটি হলো কলঙ্কিনী, এই মেয়েটি স্বামীকে খেয়েছে, অতএব একে বাঁচিয়ে রাখা যাবে না, স্বামীর সঙ্গের সহমরণে যেতে হবে। কি মায়েরা, তাই না? হ্যাঁ, আপনারা জানেন যে নিয়ম তুলে দিয়েছিলেন কে? রাজা রামমোহন রায়। শুধু তাই নয়, তাহার নিজের পুত্রকে বিবাহ দিয়ে বিধবা বিবাহ আইন তিনি চালু করেছিলেন, তাই তাই জয় রাধে, হরে কৃষ্ণ। তামাগো তখনকার দিনের এই কঠিন নিয়ম ছিল। কোন কোন মায়েদের কোলে আছে ছোট্ট একটি সন্তান, কেউ বা ছোট গুটি গুটি করে পা ফেলছে, জানেন মা? স্বামী মারা গেছে, তা ছেলেটি না বুঝলেও মা তো বোঝে যে স্বামীর সঙ্গে আমার সহমরণে যেতে হবে। তাহলে আমি যদি আমার স্বামীর সঙ্গে সহমরণে যাই, আমার খোকাকে দেখবে কে? আমার খোকা। জানেন মা, পাড়া প্রতিবেশীরা সেই মৃত দেহটাকে কাঁধে নিয়ে চলেছেন শ্মশানের দিকে, তার সঙ্গে তার স্ত্রীকেও নিয়ে যাচ্ছে। মা যাচ্ছে বটে, সেদিকে লক্ষ্য নেই, শুধু দেখছি আমার খোকা কোথায়, আমার খোকা, আমার খোকা, চারিদিকে দেখছি। আর জানেন মা, সেই ছোট্ট ছেলেটি সে যখন দেখছি যে আমার মাকে সবাই ধরে নিয়ে যাচ্ছে, বাবাও কেউ নিয়ে যাচ্ছে, সকলের পিছনে গুটি গুটি পা ফেলতে ফেলতে যাচ্ছে আর বলছে, মা, মা গো আমায় ফেলে যেও না, মা আমায় নিয়ে যাও, মা যেও না, নিয়ে যাও।
আমা যখন কাঁদতে কাঁদতে যাচ্ছে সবাই মিলে তাকে ঠেলে দূরে ফেলে দিলে, আবার উঠে আবার গুটি গুটি করে ফেলছে। মাগো মাগো দেখো না ওরা কেমন করে আমায় ফেলে দিয়েছে। মাগো মাগো আমার পায়ে ব্যথা করছে, চলতে পারছি না, নাও না আমায় একটু কোলে নাও না। কেউ কোনো কথায় কান দিল না। নিয়ে গেলেন শ্মশান ঘাটে, সুন্দর করে চিতা সাজিয়ে চিতার উপরে মৃতদেহটা তুলে দিলেন, আগুন দিলেন, দাউ দাউ করে জ্বলছে চিতা। তারপরে ধীরে ধীরে তার স্ত্রীকেও নিয়ে গিয়ে সেই চিতার আগুনে তুলে দিলেন। মা চিতার আগুনে পুড়ছে, সর্ব শরীর পুড়ে যাচ্ছে, যন্ত্রণা করছে, তবুও মায়ের সেদিকে খেয়াল নেই, শুধু দেখছে আমার খোকা কোথায়, খোকা 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 বলতে বলতে একেবারে শেষ হয়ে গেল। পাড়া প্রতিবেশী আপন জনেরা শ্মশান কার্য সমাধা করে গৃহে ফিরলে, কিন্তু মাগো সেই ছোট্ট ছেলেটি সেখানে পড়ে রইলেন, বসে আছে। কেন না বাবা, সে তো দেখেছি সবাই ঘরে চলে গেছে, কিন্তু তার বাবা মা যায়নি। মা এখানে আছে, আমার মা তো যায়নি। আর আমাদের আপন জনেরা তখনকার দিনে এমন ছিল, কারণ সাহস ছিল না যে সেই শিশুটাকে নিয়ে ঘরে যাবে, কারণ তখনকার দিনে আমাদের মনে বিশ্বাস ছিল এই ছেলেটি এই বয়সীদের এর মা বাবা দুজনকে খেয়েছে, আর আমরা যদি নিয়ে গিয়ে কে ঘরে রাখি আজ বাদে কালো আমাদের খাবে। জানেন মা, কত শিশুকে শ্রীগালে কুকুরে নিয়ে গেছে, কত শিশুর নাম কেটে দিয়ে ওই শ্মশানে ছটফট করতে করতে মারা গেছে। যদি কোনো মানুষের দয়া হতো চুরি করে কারোর অলক্ষ্যে শিশুকে কুড়িয়ে নিয়ে যেতেন, যেমন মানুষ হয়েছিলেন যমন হরিদাস, হিমাগ ব্রাহ্মণের ছেলে, পালিত হয়েছিলেন যমনের ঘরে, মুসলিমের ঘরে। হরে কৃষ্ণ, আবু মিঙ্গার ঘরে তিনি মানুষ হয়েছিলেন। আজকে সেই পঞ্চম বৎসরের কন্যাকে দেখে দুজন ঋষি বললে বিবাহ যোগ্যতা ঘরে আছে, এত বড় মেয়ে ঘরে আছে, আপনি এখনো পর্যন্ত বিবাহ দেননি কেন? আর এমনই আনন্দে মেয়েকে ঘরে রেখে এমনই আনন্দে রাজকার্য চালাচ্ছেন কিভাবে? জানেন মা, কথাটা শুনি রাজা বললেন, নানা মুনিবর, বিবাহ তো দেব, আর সত্য কথা বলতে কি উপযুক্ত পাত্র না পেলে বিবাহ দিই কেমন করে বলো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি উপযুক্ত পাত্র পাননি? আচ্ছা বেশ, শোনো, এই যে আমাদের দুজনকে দেখছেন, আচ্ছা আমাদের এই দুজনের মধ্যে কারোর যদি মনে হয় আমরা উপযুক্ত পাত্র, আপনার কন্যাকে আমাদের দুজনের মধ্যে জারকের সঙ্গে বিবাহ দিতে পারে, জারকের করে অর্পণ করতে পারে। রাজা চিন্তা করছে সর্বনাশ, দুজন ঋষি দুজনেই পছন্দ করেছে মেয়েকে, আমার একজনকে যদি বিবাহ দিই আর একজন ছেড়ে দেবে না, আরেকজনের দিলে আরেকজন ছাড়বে, কি করি? নানা কথা ভাবতে ভাবতে বলে উঠলেন, মনিবর, আপনাদের মতো পাত্রকে জামাতা রূপে পাওয়া তো বরং সৌভাগ্যের ব্যাপার। আমি রাজি আছি, কিন্তু বলছিলাম কি আমার কন্যা কি চায় আমি তো জানি না। আমি এক কাজ করি, আমি একটা ভালো দিন ধান দেখে একটা স্বয়ংবর সভার আয়োজন করি। কেমন? স্বয়ংবর সভার আয়োজন করি, আর সেই স্বয়ংবর সভায় আপনারা দুজনে আসুন। এবার আমার কন্যা যাকে পছন্দ করবে তার গলায় মালা দেবে। বলে এ তো অতি উত্তম প্রস্তাব। বাহ বাহ, ভালো কথা। এবারে মাগো শুভ দিন দেখেছেন, শুভ সময় আছে, শুভ দিন দেখেছেন, তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
শুভ সময় শুভ দিন। এদিকে নারদ চিন্তা করছে, এই রে চম্পাবতীকে তো আমার পছন্দ হয়েছে, কিন্তু স্বয়ংবর সবাই আমি যেমন যাব পর্বত তো যাবে, আর ও যদি আমার গলায় মালা না দিয়ে পর্বতের গলায় মালাটা দিয়ে দেয় কি, তাহলে তো আমার আর বিবাহ করা হচ্ছে না, মেয়েটিকে পাওয়া হবে না। এক কাজ করি, একমাত্র নারায়ণ পারে মনের বাসনা পূর্ণ করতে। যাওয়া যাক কোথায়? নারায়ণের কাছে। নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ। উলুধ্বনি নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো বৈকুণ্ঠে। গোলক বৈকুণ্ঠে গিয়ে দেখলেন নারায়ণ বসে আছে মৌনবাদনে। প্রভু, ও প্রভু, প্রভু আমি তোমার কাছে চলে এলাম। বলাচ্ছে বেশ ভালো হয়েছে, বলো নারদ তুমি কি চাও? ও প্রভু, আমার মনে একটা বাসনা আছে, পূর্ণ করতে হবে। ভক্তাধীন ভগবান বললেন, নারদ আমি তো সব সময় ভক্তের বাসনা পূর্ণ করার চেষ্টা করি, তা বলো নারদ তুমি কি চাও? ও প্রভু, আমি তোমার কাছে কিছু চাই না, আমি শুধু চাই তুমি ওই পর্বতের মুখখানা বানরের মতো করে দাও। আমা কেন বলছে বলুন তো? মনে মনে চিন্তা করছে পর্বতের মুখখানা যদি বানরের মতো হয়, তা বানরের মতো মুখ নিয়ে যদি স্বয়ংবর সবাই বসে থাকে, আচ্ছা রাজকন্যা কি এই বানরের গলায় মালা দেবে? দেবে না। মালাটা দেবে আমার গলায়, বিয়ে হয়ে যাবে, তাহলে অন্য কিছু
কিছু চাওয়ার আর কি আছে? যেটা চাওয়ার দরকার সেটা চাইলে হলো। কি বাবা? ও প্রভু, আমি শুধু চাই পর্বতের মুখখানা বানরের মতো করে দাও। ভগবান বললেন, আচ্ছা নারদ, তুমি আর কিছু চাও না? বলে, না না প্রভু, আর কিছু চাওয়ার দরকার নেই, শুধু ওই পর্বতের মুখখানা বানরের মতো করে দিলে হবে। ভগবান হেসে বললেন, তথাস্তু। চলে গেলেন নারদ। এদিকে পর্বত মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ওই চম্পাকে দেখে আমার যেমন পছন্দ হয়েছে, আবার নারদেরও পছন্দ হয়ে গেছে। স্বয়ংবর সবাই আমি যাব, তেমন বহু রাজা যাবে, আবার ওই নারদও যাবে। তাই এইবার যদি ও আমার গলায় মালা না দিয়ে, আমার গলায় মালা না দিয়ে যদি নারদের গলায় মালাটা দিয়ে দে, না না না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। যাওয়া যাক নারায়ণের কাছে, একটা মনের বাসনা নিয়ে নারায়ণের কাছে এসে হাজির। নারায়ণের চরণে দণ্ডবৎ প্রণাম করলেন, করেই বলে উঠলেন, প্রভু প্রভু, ও প্রভু, আমি বড় আশা করে এসেছি, আমার একটা বাসনা আছে, পূর্ণ করতে হবে। নারায়ণ তো ধীরে ধীরে বলে উঠলেন, আচ্ছা বলো তোমার কি বাসনা? আমি তো সব সময় ভক্তের বাসনা পূর্ণ করার চেষ্টা করি, বলো তুমি কি চাও? ও প্রভু, অন্য কিছু চাই না, অর্থ টাকা পয়সা সোনা দানা বিষয় সম্পত্তি কিছু না, আমি শুধু চাই তুমি ওই দেবর্ষি নারদের মুখখানা হনুমানের মতো করে দাও। হনুমানের মতো মুখ করে দাও। আরে বাবা, হনুমানের মতো মুখ নিয়ে যখন স্বয়ংবর সবাই বসে থাকবে, কেউ কি আর হনুমানের গলায় মালা দেবে? আমার গলায় দেবে, বিয়ে হয়ে যাবে। অন্য কিছু চাওয়ার আর কি আছে? ভগবান বলছে, তুমি আর কিছু চাও না? বলে, না না প্রভু, আর কিছু চাওয়ার দরকার নেই, শুধু ওই নারদের মুখখানা হনুমানের মতো করে দিলে হবে। ভগবান হেসে বললেন, তথাস্তু। এইবারে বাবা দুজনে চলে গেছেন। দেখতে দেখতে শুভ দিন এসে গেছে, শুভ সময় এসে গেছে, স্বয়ংবর সভার দিন। আমার আনন্দে নাচতে নাচতে নারদ গেলে, আমার বাবা নারদ গেছে, পর্বতে গেছে, সবাই গেছে, আরো কত রাজরাজা গেছে স্বয়ংবর সভায়। এখন মাগো নারদ গিয়ে পর্বতের দিকে দেখছে, ওরে বাবা, এ তো একেবারে বানু। এদিকে পর্বত সে একবার করে নারদের দিকে দেখে আর মুচকে মুচকে হাসে। মনে মনে চিন্তা করছে, আজকের মালাটা আমার গলায় পড়ে যাবে, এর গলায় পড়বে না। আমার বসে আছে। আর এদিকে রাজকন্যা চম্পাবতীকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হলো স্বয়ংবর সভা। অপরূপা সুন্দরী কন্যা সুন্দর করে সেজে গুজে সুন্দর মালা হাতে নিয়ে এক পা করে চলেছে। আমার যখন এক পা করে চলছে, পর্বত মনে মনে চিন্তা করছে, এইবার আমার গলায় মালাটা পড়বে। আরে বাবা, এইবার দিল বটে আমার গলায়, এইবার দেবে। যখন চলে গেছে, নারদ ভাবছে, পর্বত তোর হবে না রে, মালাটা হবে আমার। এইবার আমার কাছে আসছে।
মালার কারোর গলায় পড়ে না। কেন বলুন তো? চম্পাবতী বড় মাল্যটি হাতে নিয়ে স্বয়ংবর সবাই ঘুরছে আর খুঁজছে কাকে না, ছোট্টবেলা থেকে তার দেহ মন প্রাণ সে গোবিন্দের চরণে অর্পণ করেছে, তাই সে খুঁজছে আমার প্রাণ গোবিন্দ কোথায়। আজ এই বড় মাল্যটি আমার গোবিন্দ ছাড়া আমি কারোর গলায় দেব না। আমার চারিদিকে খুঁজছে, ঘুরছে, এইবার খুঁজছে, চারিদিকে ঘুরছে। এইবারে মাগো দেখতে দেখতে প্রলয় ঝড় উঠল, মাগো বৃষ্টি শুরু হয়ে গেল। স্বয়ংবর সভার মধ্যে নেমে এলো ঘন অন্ধকার। যখনই ঝড়